রকি মুভিটা একটা আইকনিক স্পোর্টস মুভি হিসেবে আমরা জানি। আর এই রকি মুভিটা যে কিভাবে তৈরি হয়েছিল এবং তার পেছনে কি স্ট্রাগল ছিল সেটা তো আমরা কেউ জানি না। সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আই প্লে রকি মুভির অফিসিয়াল ট্রেলারটা। আই প্লে রকি মুভিটা এই ইয়ারে নভেম্বর রিলিজ করছে। এই ট্রেলারটায় দেখানো হয়েছে ইয়ং সিলভাস্টার স্ট্যালোনের জার্নি, যখন তিনি কোনো হলিউডের এস্টাবলিশ স্টার নন। তো কিভাবে রকি মুভিটা তৈরি হয়েছিল, তার পেছনে স্ট্রাগলটা কি, এবং সিলভাস্টার স্ট্যালোন কিভাবে হলিউডে স্টার হয়ে গেল, তো সেটাই হচ্ছে এই ট্রেলারটার অন্যতম হাইলাইট। তো যখন সিলভাস্টার স্ট্যালোনকে কেউ মানে অপরচুনিটি দিচ্ছিল না, কেউ ব্রেক দিচ্ছিল না এবং সেও কোনো কাজ পাচ্ছিল না, তো তখন সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই গল্প লিখবে এবং নিজেই সে কাস্ট করবে। এবং সে গল্পটা লিখেও ফেলে এবং গল্পটা লেখার পর সে স্টুডিওতে গিয়ে সেই স্টোরিটা তোমার সে যেখানে ধরুন স্ক্রিপ্ট তোমার জমা পড়ছে তার মধ্যে দিয়ে দেয় নিজের স্ক্রিপ্টটা, এবং তারপর সেই স্টুডিও থেকে একটা কল আসে এবং তারপর সে বলে মানে এই স্টোরিটা আমার, এবং তখন সেই স্টোরিটা তার খুব পছন্দ হয়। এবার তারা যখন সিদ্ধান্ত নেয় যে কাকে দিয়ে করানো যায় এই রকি বারবার চরিত্রটা, তো তখন সে বলে যে এই রকি বারবার চরিত্রটা আমি করব, কারণ এই রকি বারবার চরিত্রটা আমি ডেভেলপ করেছি, আমি নিজেকে ইমাজিন করি। এবার তারপর কোনো হলিউডের মানে বড় বড় বিগ প্রোডাকশন ধরুন বা কেউই তাকে নিতে চাইছিল না, কারণ তাকে কেউ জানে না। তো একজন একদম সেটা একটা ব্যাপার। এইবার যখন মানে কেউ তাকে নিতে চাইছিল না, সে কোনো ব্রেক পাচ্ছিল না, কিন্তু সে নিজের ভিশন এবং নিজের বিলিফটা তাকে ছাড়েনি, যাকে বলে সে জানে একটা না একটা টাইম আসবেই যখন তাকেই মানে এই ব্রেকটা কেউ দেবে, আর সে সেই ক্যারেক্টারটা পাঠ করবে, আর তারপর যাওয়ার হবে। তো আলটিমেট সেই মানে জিনিসটা এসে যায়, সেই সময়টা এসে যায় যখন তাকে কেউ ডাকে এবং রকি বারবার চরিত্রটা পাঠ করার জন্য তাকে অফার করে এবং সে রাজি হয়। 1976 সালে রকি সিনেমাটা যে কিরকম একটা হলিউডের হিস্ট্রি হয়ে গেছে সেটা আমরা এখনো জানি। এবং এই রকি সিনেমাটা যে মানে একাধিক অস্কার জিতেছিল সেটাও আমরা জানি। তো এইবার যেটা ভালো লেগেছে এই ট্রেলারটাতে, আই প্লে রকি ট্রেলারটাতে, সেটা হচ্ছে একটা মানুষের জার্নি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তার যে স্ট্রাগলটা সেই সময় দাঁড়িয়ে সিলভাস্টার স্ট্যালোন কি মানে স্ট্রাগলটা করছিল, ইমোশনটা, তার ডিটারমিনেশনটা, রিজেকশন হওয়ার পর যেটা থাকছে, তো সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ইয়ং সিলভাস্টার স্ট্যালোন এসে অ্যান্টনি ইপোলিটো নাম যে পাঠ করে তাকে ভীষণ কনভিনসিং লাগবে। আপনার যদি ট্রেলারটা না দেখে থাকেন আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, শুধু ট্রেলারটা দেখুন, মানে দারুণ লাগছে ছেলেটাকে। তার ছেলেটার মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, সিলভাস্টার স্ট্যালোনের হিসেবে ম্যানারিজমটা যদি বলি, ওর এক্সপ্রেশন, ইভেন ও ভয়েস মডুলেশন করে যেভাবে মানে কথাটা বলছে সিলভাস্টার স্ট্যালোনের স্টাইলে যে আই প্লে রকি, তো একটু গলাটা তো খুব ভারী ছিল সিলভাস্টার স্ট্যালোনের, তো সেটা দারুণ করেছে। আর লুকটা তো বেশ মানে কনভিনসিং লাগছে বলবো, তো দারুণ লাগছে, মানে ছেলেটাকে দারুণ মানিয়েছে বলবো ক্যারেক্টারটা সিলভাস্টার স্ট্যালোন হিসেবে। তো খুব সুন্দর দেখানো হয়েছে ট্রেলারটাতে, বলবো যে একটা সিনেমার পেছনে কি স্ট্রাগল থাকে এবং সিনেমাটা কিভাবে তোমার হয়ে উঠলো তোমার এই রকি ছবিটা। এবং তারপর আস্তে আস্তে তোমার মানে ট্রেলারটাতে যে আর একটা জিনিসও ভালো লেগেছে, ইন্টারেস্টিং জিনিস, যে যে বক্সিং ব্যাপারটা শুধু দেখানো হচ্ছে তা না, দেখানো মেনলি টার্গেট করা হয়েছে যে কিভাবে একটা জার্নি ছিল এই সিনেমাটা তৈরি হওয়ার পেছনে, কি জার্নিটা ছিল, সেইটা খুব সুন্দর করে এডিটিং করে দেখানো হয়েছে। তো খুব সুন্দর এডিটিং হয়েছে ট্রেলারের মধ্যে, একটা মোটিভেশন ব্যাপারও আছে, মানে আপনার একটা দেখার সময় আপনি নিজেও মোটিভেটেড হবেন। এবং তার সাথে ভালো পারফরমেন্স প্রত্যেকের বোঝা যাচ্ছে, শুধুমাত্র যে অ্যান্টনি ইপোলিটো তা না, আদার সাপোর্টিং কাস্টের পারফরমেন্সটা, মানে সবকিছু যদি স্টোরি ওয়াইজ স্ক্রিন প্লে যদি প্রপার এক্সিকিউশন ঠিকঠাক হয়, তো ডেফিনেটলি এটা একটা খুব ভালো বায়োগ্রাফিক্যাল মুভি হতে চলেছে আমি বলবো। তো আমার তো ট্রেলারটা দেখে খুবই ভালো লেগেছে। সো এখন ছবিটা রিলিজ হবে সেটার অপেক্ষায়। আর আপনারা যদি ট্রেলারটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি না দেখে থাকেন তো আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, দেখুন, আমি আশা করি খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকম রিভিউ পাওয়ার জন্য আমার মুভি ম্যাজিক মোমেন্টস এর পাশে থাকুন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।